জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। ওই দিন প্রত্যক্ষদর্শী হিসেবে রিনা মুর্মু ও এ.কে.এম. মইনুল হক জবানবন্দি দেন। প্রথম সাক্ষী হিসেবে ৩ আগস্ট সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। ৪ আগস্ট সাক্ষী দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভিন। আজ ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলায় ফের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জি.এম. মাহমুদ। আসামিদের আদালতে হাজির করা হয়েছে কিনা এবং মামলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বেলা 11:30টায় এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সামাদ মিয়া নামে একজন জুলাই যোদ্ধা তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন সেই আন্দোলনে, এবং সেই সময়কার তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং তার উপর যে নৃশংসতা হয়েছে সেই বর্ণনাই তিনি আদালতের কাছে উপস্থাপন করছেন। তার এই বর্ণনার পর তাকে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন তিনি জেরা করবেন। তো তার জেরার পরে অন্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, আমরা এমনটি জেনেছি। একই সাথে জানিয়ে রাখি, আজ কিন্তু চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ এবং ষষ্ঠ সাক্ষ্য গ্রহণ শুরু হলো। এর আগে 5 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, যেখানে 2 জন প্রত্যক্ষদর্শী এবং 3 জন ভুক্তভোগী সাক্ষী দিয়েছেন এবং তারাও কিন্তু আদালতে তাদের উপর যে নৃশংসতা হয়েছে সেই বর্ণনা কিন্তু তুলে ধরেছেন। আমরা এমনটি দেখেছি এবং এজলাসে আমরা উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু তারা বর্ণনা করেছেন কিভাবে এই জুলাই আন্দোলনে তাদের উপর দমন, পীড়ন এবং নির্যাতন চালানো হয়েছে। তো আজ যেহেতু ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হলো, এরপর আরও 3 জন সাক্ষ্য দিবেন। এরপর আসলে বোঝা যাবে যে আদালতের বিচারিক কার্যক্রম কোন দিকে যায়, অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে কিনা বা কবে আরও সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে, কারণ অনেক সাক্ষী আরও বাকি রয়েছে এমনটা কিন্তু আদালত থেকে জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি, আজ কিন্তু আরও 4টি মামলার 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকেও কিন্তু হাজির করা হয়েছে এবং তিনিও এজলাসে উপস্থিত রয়েছেন। তার সামনেই আসলে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। তো আপাতত এই ছিল আমার কাছে সিনথিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।